আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখতেছি আমাদের পাশে একটা বিল্ডিংয়ে মাদ্রাসা। তো ওই মাদ্রাসাতে আজকে পূর্ণ মিলন আয়োজন হইতেছে, মানে 1 বছর পূর্ণ হয়েছে। তো ওটা নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে হুজুর একটা ছোটোখাটো আয়োজন করছে। তো এই মাইকের শব্দে মানে রুমে থাকা যাচ্ছে না, তাই ভিডিওটা করলাম। তো যাই হোক, পরে জানালাটা বন্ধ করে দিয়েছি। জানালা বন্ধ করার পরও অনেক শব্দ। বন্ধ করে দেওয়ার পরে রান্নাবান্নার তো করাই লাগবে। তো ফ্রিজ খুলে খুঁজতেছি কী রান্না করব। তো খোঁজাখুঁজি করার পরে দেখতেছি যে আজকে মাংস আর খেতে ভালো লাগে না, শরীরে চুলকানির জন্য কিছু ভালো লাগতেছে না। তো কী রান্না করব? তো পরে দেখতেছি যে গুঁড়ো মাছ আছে ফ্রিজে। ওই দিন আধা কেজি গুঁড়ো মাছ আনছিল, তো আমি অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি। তো ওটা নিছি আর তেলাপিয়া মাছ এইভাবে রাখছি। আসলে আমরা মেয়েরা সবাই এভাবে পোলটা করে করে রাখি, কারণ প্রতিদিন তো আর মাছ ভিজে আবার রান্না করা এগুলো তো ভিজে মানে সবগুলো একসাথে তো রাখা যায় না। আমি এভাবে রাখি, অনেকে এভাবে রাখে, আবার অনেকে অন্যভাবে বাড়িতে রাখে। তো পরে রাখার পরে দেখেন হাঁড়ি পাতিল কতগুলা, যেগুলা সব ধোয়াপালি করছিলাম। আসলে মানুষ 2 জন, আমরা খাওয়ার মানুষ, কিন্তু হাঁড়ি পাতিল ধুইতে গেলে মনে হয় যে ফ্যামিলিতে কত মানুষ একসাথে খায়, ধোয়াই শেষ হয় না। 3 বেলা ধুইলেও আরও থাকে শুধু। তো সেগুলো ধোয়াপালি করার পরে আমি ফ্রিজ থেকে টমেটো নামাইছি আর এখানে সিম। ওই দিন সিম আনছিলাম আধা কেজি। তো সিমগুলো আধা কেজি সিম অর্ধেকটা রাঁধছি, ওই দিন অর্ধেক রাঁধি নাই, মানে কম অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা মানে বেশ অর্ধেকটা রেখে দিছি। তো ওইগুলো আজকে মাছ দিয়ে রান্না করবো আর গুঁড়ো মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো। আসলে আমরা প্রতিটা মেয়ে ঘুম থেকে ওঠার পরে প্রথম আমাদের চিন্তা থাকে আজকে কি রান্না করব, আজকে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো, কি রান্না করব, কিভাবে রান্না করব। মানে সব মেয়েদের আসলে বিয়ের পরে টেনশনটা এটাই থাকে। ঘুম থেকে ওঠার পরে প্রথম টেনশনটা থাকে যে আজকে কি হবে রান্না, কিভাবে খাবে, কি রান্না করলে হাজব্যান্ডে ভালো করে খাবে, কি রান্না করলে নিজে একটু খেতে পারবো। সবসময় আমাদের চিন্তাটা এটাই থাকে। তো পরে চিন্তা করতে করতে যে সময় ঘরে কিছুই থাকে না, তখন তো চিন্তা আরও বেশি বেড়ে যায়। তখন মাথার ভিতরে চিন্তা ঘুরপাক খায়, আজকে ভাত খাওয়াবো কী দিয়ে, বাচ্চাদেরকে খাওয়াবো বা কী দিয়ে স্বামী খাবে। ডিউটি থেকে এসে অন্তত 2টা ভাত তো খাওয়া লাগবে। ওই ভাতটা যদি একটু মন ভরে না খেতে পারে, তাহলে তো শরীর স্বাস্থ্য কিছুই ভালো থাকবে না। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো টেনশন, সবসময় টেনশন মাথায় থাকে। কীভাবে চলবো, কীভাবে আল্লাহ চালাইবে, কীভাবে সংসারটা যাবে, কীভাবে কি করবে। যাদের টাকা পয়সা আছে মোটামুটি, তারা কোনো চিন্তা নেই, তাদের স্বামীরা সবসময় বাজার করে উড়াদুরা বাজার করে আনে আর রান্না করে, অত টেনশন থাকে না। রান্না না করলেও হোটেলে গিয়ে যাই খেয়ে আসে। আর আমরা তো ওটা মাথায় আনতে পারি না, কারণ যেটা ইনকাম সেই টাকা দিয়ে চলবো কী করে সেটাই তো ভেবে কুল পাই না, যে পুরা মাস কীভাবে চলবো। বাচ্চার মাদ্রাসার খরচ, বাচ্চার প্রাইভেটের খরচ, তারপরে ভরণ পোষণ, নিজেদের সবার, বাচ্চার, নিজের, স্বামীর ডাক্তার খরচ। প্রতি মাসে তো ডাক্তারের কাছে যাওয়া লাগে, প্রতি মাসে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ওষুধ খাওয়া লাগে। ওটা তো নিয়মিত ওষুধে মানে বাতের মতো হয়ে গেছে এখন, ওষুধ প্রতিদিন না খেলে শান্তি নেই। তো সব মেয়েরা আসলে এগুলাই, মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে চিন্তা এগুলো করতে করতেই আসলে জীবনটা চলে যায় কবর পর্যন্ত। এই চিন্তা, কবরে যাওয়ার পরে চিন্তা শেষ, তখন আল্লাহর চিন্তা।
তো এগুলো কুটা কাটা হয়ে গেছে আমার, দেখেন কুটি কেটে নিয়েছি। এখানে আমি সিমের সাথে একটা বড় সাইজের আলু আর একটা ছোটো সাইজের আলু দিয়েছি, বেশি আলু দিলে বেশি আলু আমার আবার হাজবেন্ডে খায় না। তো গরু মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো মানে শুকনো মরিচ দিয়ে 2 চামচ আর আবার ওই যে আমি কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচ দিচ্ছি। আমি আসলে গুঁড়ো মাছ সবসময় এভাবে একসাথে মাখাই তারপরে বসাই, ভালো করে মাখিয়ে বসালে আমার কাছে ভালো লাগে। একবারে আমি জল দিয়ে দিই, 2বার জল দিই না। আসলে কে কীভাবে রান্না করে জানি না। তো তারপরে এগুলো ভালো করে মাখিয়ে তারপরে আমি জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পরে এগুলো চুলাতে বসিয়ে দেব। আমাদের জীবনটা আসলে আমরা যেভাবে চাই সেভাবে যে চলবে এমন তো কথা না। আল্লাহ আসলে যেভাবে চাইবে জীবনটা সেভাবেই চলবে। আমরা অনেক কিছুই ভাবনা চিন্তা করি, যে প্ল্যান করি, এটা করব ওটা করব। আসলে আল্লাহর প্ল্যানটা হয়েছে আগে। আমরা অনেক কিছুই চাই কিন্তু সব কিছু কি আর পাই? ভাতটা আগেই রান্না করে নিছি। এখন আমি মানে এক পাশে গুঁড়ো মাছটা বসাই দিছি, আর এখানে মাছটা আপনাদেরকে দেখাই নাই, আমি অফ ক্যামেরাতে মাছটা আমি বাছতে দিয়ে দিছি। আসলে বাচ্চা আছে, বুঝুন তো, বাচ্চার জন্য সব কিছু আসলে ক্যামেরা বন্দি করতে পারি না। তো এখানে আমি এখন মাছটা ভাজার পরে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিছি। আরও এখন যে ক্যামেরাম্যানটা আছে না, এই যে 2 সেকেন্ডের জন্য ওটা আমার জামাই ধরছিল। আমার জামাই চলে আসে ডিউটি থেকে আজকে একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো আসার পর ওকে বলছি যে একটু মোবাইলটা ধরো, আমি তরকারিটা ইয়ে করি। তো ও এখন গেছে গা, মানে 2 সেকেন্ডের জন্য শুধু তেলটা দিবে। পরে আমি এগুলা আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন আমি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এগুলো কষাতে দিয়ে দেব। কষানো এদিকে কষতেছে, আর এদিকে আমার মাছগুলো মানে ফ্রাই হয়ে আছে। এখন আমি টমেটোকে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে জল যেগুলো বের হবে ওগুলো আমি কমিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেব। আসলে এক হাতে ভিডিও করা আবার এগুলো রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। যদি আমার ভিডিওটি অনেক কষ্ট করে করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের সাথে একটু বন্ধুত্ব হওয়ার জন্য। তো আমার ভিডিওটি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো তরকারিটা ঝোলটা কষানো হয়ে গেছে। এখন আমি সিম আর আলুটা দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি এখন ধনেপাতাটা দিয়ে দেবো। আসলে আমি ধনেপাতা আগে খেতামই না। ধনেপাতা আমার কাছে খুবই খারাপ লাগতো, গন্ধটা আমার কাছে খুব মানে ঘ্রাণটা খুবই খারাপ লাগতো। এখন আমার জামাই বকা দিয়ে খাওয়াতে খাওয়াতে এখন একটু খাই। এই পুরো আমার বছরে আমি আর ধনেপাতা খাই নাই, এই ফার্স্ট ধনেপাতা আনছি, নিজেই আনছিলাম একটু সিমের সাথে দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যক্রমে মানে গুঁড়ো মাছটা সাথে হলো, সিমে আর দেওয়া হলো না। তো মাছটা কষানি হয়ে গেছে। এখন আমি মাছটা সিমটা কষানি হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিছি। এখন টমেটো একটা কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিব। আসলে টমেটো কীভাবে বেশি করে দিব বলে, টমেটোর যে দাম, আমার টমেটোটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা জিনিস। আমার কাছে খুব ভালো লাগে টমেটো খেতে। মানে টমেটো আপনি যেভাবে আমাকে খেতে বলবেন আমি খেতে পারবো। আপনি যদি বলেন কাঁচা খাবো, সব রকম আমার কাছে খেতে ভালো লাগে। তো এখন টমেটোর দাম বেশি, এর জন্য 250 গ্রাম আনি, কোনো রকম এদের তরকারির সাথে দিই আর খাই। হ্যাঁ, গরিব বলে কথা। যাই হোক, তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা হয়ে গেছে, এখন নিয়ে আসছি। দেখেন আমার গুঁড়ো মাছটা একদম মানে শুকনো করে ফেলছি। এখন আগে জামাইকে দিয়ে দিব, পরে নিজে পরিবেশন করব।
কোনো টাইমে আসলে আমি খেয়ে ফেলি, কোনো টাইমে জামাইকে দিই। তো জামাইকে দেওয়ার পর আমি নিলাম। আবার অনেকে বলবেন হয়তো যে জামাই আগে খায় না, একসাথেই খাই, মানে জামাইরা হাতে প্লেটে আগে দিই, তারপরে আমি খাই আর কি, আমার প্লেটে পরে নিই আর কি। আর কি আমাদের নোয়াখালীতে আসলে জামাইকে আগে প্লেটে দেয়, তারপরে নিজে নেয়। তো ওটা হলো দুপুরে খানা। আর সন্ধ্যা নাস্তা করার জন্য আমার জামাই আসছিল। তো পরে আমি বাংলা সেমাই খেতে বলছিলাম ওই দিন, তো উনি লাচ্ছি সেমাই নিয়ে আসছিল। তখন আমি বলছিলাম যে আমি তো বাংলা সেমাই খাবো বলছি। তো পরে কালকে আবার একটা বাংলা সেমাই আনছিল, তো আজকে রান্না করতেছি। আধা কেজি দুধ দিয়েছি, আর এখানে আমি ফ্রিজে নারিকেল আমি ওরকম করে রাখছি আর কি, কড়াইয়ে রাখছিলাম। তো এখন আমি ওইখান থেকে নিয়ে দিতেছি আর কি, বক্সে করে রাখছিলাম। তো দিয়েছি, আবার চিনিও দিয়ে দিছি। দেওয়ার পরে আমি দুটো তেজপাতাও দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। দেওয়ার পরে এখন দেখেন এইগুলো অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়ার পরে এগুলো কতক্ষণ নাড়বো। আর অনেকজনেই আপনারা মানে হয়তো বলবেন যে এইভাবে রান্না করেন কেন, আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে। অনেকজনের সেমাইগুলো বাজার পরে মানে দুধের ভিতরে দেয়, ওরকম গোটা গোটা থাকে, অনেকজনের কাছে ভালো লাগে। আসলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এইভাবেই খেতে ভালো লাগে, আমি এভাবেই খাই, আর এইভাবেই খেতে আমার কাছে খুব ভালো লাগে।